সেভ ডিসেম্বরের প্রোগ্রাম আজকে থেকে শুরু। সেভ এসছে বাড়িতে, আগে কিন্তু কখনো ডিসেম্বরে থাকতো না বাড়িতে, এখন সেভ এসছে। নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। বাচ্চাদের স্কুলেই দিয়ে এলাম, দিয়ে এসে একটা আনবক্সিং করছি। আর কেক বানানোর প্রস্তুতি শুরু হচ্ছে এবার থেকে। আর যখন মানে কেক বানানোর লোক এতদিন থাকতো না, আগের বছর আর এবছর ভাগ্যক্রমে জুটে গেছে, না হলে কখনো আমি বিয়ের পর থেকে দেখিনি কেক বানানোর লোক বাড়িতে এই সময় আছে। তাই এই যে আনবক্সিং হচ্ছে। কোত্থেকে কি এসছে আমি নিজেই জানি না, শুধু বললো যে আমি একটা আনবক্সিং করব, দেখবে চলো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই আমার তো বেশি প্রিয় এই পেপারগুলো। হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে। এগুলো কি? বাটার। এগুলো বাটার এসছে। এটা কত কেজি আছে? 3 কেজি বাটার এসছে। আজকে থেকে কেক বানানোর প্রস্তুতি শুরু। এই পেপারগুলোই আমার বেশি দরকার। তারপরে মেজারমেন্ট করে দেখা হবে এখন যে ঠিকঠাক দিয়েছে নাকি। মেজারমেন্ট করা হবে ঠিকঠাক আছে কিনা। এই ওয়েট মেশিনটা রেখে গেছিল আমার জন্য, কিন্তু আমি কোনোদিনই বের করে দেখিও না, আর কোনোদিন কেকও বানাই না। এখন এসে বলছে এটা অনই হচ্ছে না, তুমি চালাও না বলে। ব্যাটারি ট্যাটারি কিছু হয়েছে নাকি? মেশিন আগের বছর সব বলে গেছিল, কিন্তু আমি একদিনের জন্য বানাইনি। সেই এত ঝামেলা, এত কে করবে। আর করে দিলে যে বাচ্চারা একটু খেয়ে নেবে গুবুর গুবুর করে, তাও নয়। তাহলে আমি বানিয়ে কি অত কষ্ট করে, যখন আমার বাচ্চারা খাবেই না, আমি এই জন্য করি না। যবে বড় হোক, যখন খেতে পারবে তখন বানাবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিকঠাক দিয়েছে, যা ভেবেছিলাম সেরকম কিছু নয়। একটা মজার কথা বলছি। 3 দিন শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না। এবারে ছেলে মেয়ের বাবা বাজার করেছে 3 দিন। দিয়ে বাবা বলছে কত টাকার বাজার করেছিস? বাবা যেহেতু সংসার চালায়, শ্বশুরমশাই বলছে কত টাকার বাজার করেছিস? এ তখন খাতা দিয়ে বলছে প্রথম দিন হলো 180 টাকা। বললে মাত্র, শ্বশুরমশাই বলছে। তারপরে বলছে দ্বিতীয় দিন হয়েছে 380 টাকা। বলছে মাত্র, মানে তখনও মাত্রতে চলছে। তারপরের দিন কত টাকা হয়েছে? বলছে তারপরের দিন 780 টাকা। বললো এটা তবুও চলনসই চলবে। মানে বলছে আমার তো 900 করে পেরিয়ে যায় প্রতিদিন বাজারে গেলে, আর তুই তো যাই হোক মাত্রতে আছিস। বলে আমি বললাম মানে শহরের উপর থেকে 9-10 জনের ফ্যামিলি চালিয়ে এত প্রতিদিন 800-900, এখন যা বাজারের অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে 800-900 টাকার বাজার, এখন বাজারে ব্যাগ ভর্তিও হবে না এই টাকায়। বলছে মাত্র। আমার কাছে তো সবই মাত্র লাগছে, তাই হাসিটা খুব পাচ্ছিল, তাই শেয়ার করলাম। নেই, যা গেছে পুরী। এই জন্য 2 জন থাকলে কেউ ঢোকে না, মানে ছেলে মেয়ের বাবা আর রান্নাঘরে ঢোকে না। আর যেহেতু আমি ছিলাম, আমি বললাম কালকে তুমি রান্না করবে নাকি? ও তো মানে আমি বললাম আজকে তাহলে শেফের হাতেই খাওয়া যাক। আর তাই কালকে ছোলে ভিজিয়েছিলাম, ছোলে রান্না করেছে রাত্রে। এই যে ছোলে দেখুন বেশি হয়ে গেছিল, রেখে দিয়েছি। ছোলেটা আর কি বলবো, মানে পুরো ভাজা মশলা সবকিছু দিয়ে যেন রেস্টুরেন্ট টাইপ ছোলেটা হয়েছে। আবার তাতে কাঁচা তেজপাতা। শ্বশুরমশাই বিয়ে বাড়ি গেছিলেন, দেশের বাড়ি, সেখান থেকে তেজপাতার গাছ আছে তো, তেজপাতা নিয়ে এসছে পিসি শাশুড়ির বাড়ি থেকে। তাতে কাঁচা তেজপাতা আর ভীষণ স্পাইসি, মানে তাতে কি দেয়নি। আমি বলছি যে আমরা বাড়িতে রান্না করলে এত মশলা আমরা দিই না, তবে অবশ্য তেলটা খুবই কম দিয়েছে। মশলা দিয়েছে খুব, কিন্তু তেলটা খুব কম। ও তো দেখছি শুকনো কড়াইতে, আমরা আবার একটু তেল দিই, ও দেখছি শুকনো কড়াইতে অল্প তেল দিয়ে বলছে তেলটা বেশি খাওয়া ভালো নয়। যা মশলা দেওয়ার দিয়েছি নিয়ে করছে কষিয়ে সব ভাজা মশলা করেছে এতটা খানিক,
পুরো রেস্টুরেন্ট টাইপ করেছে। আমার শাশুড়ি মা আমাদের হাতে ছোলে রান্না করলে একটু একটু নিয়ে খায়, তার ছেলে রান্না করতে কালকে জুসটা নিয়েই শুধু বসে বসে বাটিতে বাটিতে করে খেয়েই নিচ্ছে। বললাম যা, বৌমারা রান্না করলে খায় না, পুরো রেস্টুরেন্ট টাইপ হয়েছে। এক্ষুনি বানাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বেবি নান হতো, দিলে তার সঙ্গে এই ছোলাটা পুরো জমে যেত। এই দেশে গেছিল, দেশের বাড়ি থেকে কাঁথির দিকে তো আমাদের দেশের বাড়ি আছে, সেখানে গ্রামের বাড়ি, সেখানে গেছিল। এই যে কাকি শাশুড়ি সেখানে আছে, কাকি শাশুড়ি দিয়েছে কতগুলো মোচা। কাকি শাশুড়ির ঘরে গাছের এই যে পেঁপে, এই যে দেখুন পেঁপেগুলো, এত বড় বড় পেঁপে, পেঁপে দিয়েছে, চাল কুমড়ো, লাউ, আর পিসি শাশুড়ির ঘর থেকে কামরাঙ্গা, তেজপাতা আর লেবু, কত কিছু নিয়ে এসছে। তলায় আবার দুকাদি কলা আমি রেখেছি, শ্বশুরমশাইয়ের ব্যাগটা আমি খুলেছিলাম, এই জন্য এখানে দুকাদি কলা। দেখানোটা খুবই ইজি, কিন্তু এগুলোকে বয়েটা নিয়ে আসা সব থেকে বেশি কষ্টকর। মানে আমরাও তো বাপের বাড়ি যাই, গ্রামের বাড়ি, নিয়ে আসতে তো পারি, কিন্তু এই দুটো বাচ্চাকে টেনে টুনে, আর এই তবুও আমি দু চার ফেনা নিয়ে আসি এরকম কেটে কেটে, কিন্তু এতটা বয়ে নিয়ে আসা সম্ভব নয়। তবুও শ্বশুর মশাই বলে নিয়ে এসছে। বাবা ব্যাগ ভারী যা ছিল, তোলাই যাচ্ছিল না, পয়সাও খরচ করবে না, টেনে 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 নিয়ে এসছে। ভালো, আমাদের খাওয়ার জন্য, আমাদের ছেলে মেয়ের খাওয়ার জন্য। মানে কে এসছেন, কিন্তু ব্যাগপত্র এখনো কিছু গোছানো হয়নি। কলা টলা বয়ে আমাদের জন্য নিয়ে এসছে, আর আমি সেই কলা খেয়ে এনার্জি নিয়ে, শরীরে স্ট্রেংথ পেয়ে তারপরে এগুলোকে আবার আয়রন করব। বাবার শ্বশুরমশাইয়ের সব আয়রনের দায়িত্ব আমার। এবার এটাকে গরম করব, দিলে মুড়ি হোক রুটি হোক, যে যেটার সঙ্গে পারবে খেয়ে নেবে। তরকারি খেয়ে কেমন লাগছে? হ্যাঁ ভালো, রেস্টুরেন্ট স্টাইল নাকি? রেস্টুরেন্ট স্টাইল, নিজের তরকারি দিয়ে নিজে মুড়ি খাচ্ছে। এই যে সবজি কাটাকাটি চলছে, আমি বললাম দেখাই, বলছে এত দেখাতে হবে না, তুমি গিন্নির সব কাজ করো। আমি বটিতে সে ছুরিতে। বাচ্চাদের আনতে যাওয়ার আগে কমপ্লিট করতেই হবে।